पवित्र मेराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ও ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह अलैह सालाना उर्स मुबारक उपलक्षे आयोजित आजकेर এই আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মোহতরমুল মকাম वाजिबुल एहतराम हज़रतुल हाज अल्लामा मुबीनुल हक फैज़ी अशरफी साहेब क़िबला मद्दज़िल्लुहुल आली आजकेर महफिलेर विशेष मेहमान हज़रतुल हाज शाहज़ादा सैयद अबुल मुकर्रम मोहम्मद नूर इस्लाम बारी आजकेर महफिलेर प्रधान आलोचक शाहज़ादा सैयद अबुल मसाकिन मोहम्मद साहिबुल इस्लाम बारी आजकेर महफिलेर विशेष मुकर्रर वाइज मोहतरम सगीर अहमद अल कादरी साहेब अपरापर हज़रात उलमा इकराम उपस्थित मुरब्बियान अज़ाम नौजवान भाइरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू सकले बोली अल्हम्दुलिल्लाह बाद एशा हईते कुरान एवं हादिसेर आलोके जहाँ आलोचना हयेछे आल्लाह आमादेरके आमल करार तौफिक दान करुन आमीन। आमी गुनहगार के मेराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सम्पर्के आलोचना करार अनुरोध करा हयेछे। हात्ताल इमकान आमार साध्यमतो आमी चेष्टा करब, आल्लाह पाक जेन तौफिक एनायत करें आमीन। मोहतरम हाजिरिन, लाइलातुल मेराज आल्लाह एवं नबीर दीदारेर रजनी, सुबहानाल्लाह बोलुन ना, सुबहानाल्लाह। लाइलातुल मेराज अपन प्यारा महबूबेर साथे आल्लाह दीदार हयेछे। राते दीदार केन हलो, दिनेर बेलाय केन दीदार हलो ना? बोलेन ना सुबहानाल्लाह। राते केन हलो? बोले जे आमी दीदार दिएछि आमार महबूबके दिनेर बेलाय नय रातेर बेलाय दिएछि। आबार এই নবীর উপর আমি যে কোরআন নাযিল করেছি ওই কোরআনটাও আমি রাতের বেলায় নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, আসুন এবার লাইলাতুন মূল হরফ হলো লাইলুন, মূল হরফ লাইলুন। লাইলুন লেখার মধ্যে কয়টা হরফ? এই কান দিয়ে শুনলে কাজ হবে না বাবা, দিলের কান দিয়ে শুনতে হবে। বুখারী শরীফের সরা ফতহুল বারি কিতাবের 13 খণ্ডের 410 পৃষ্ঠা খুললে আপনি দেখতে পাবেন কলবুন সদীদুন ফীহি আইনানে ওয়া উজনানে। দয়াল নবী ইরশাদ করেন, আল্লাহর বান্দার মাঝে, আমার উম্মতের মাঝে এমন কতক বান্দা আছে যাদের হৃদয়ের দুইটা চোখ আছে, হৃদয়ের দুইটা কান আছে। যাদের ওই চোখ আছে, যাদের ওই কান আছে, তারাই বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। আসুন এবার আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মাঝে কত হাজার পর্দা বলেন না? 70,000 পর্দা। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, আল্লাহ পাক বলেছেন লাম তারানি, তুমি দেখতে চাইলো আমাকে কখনো দেখতে পারবে না। 70,000 পর্দা থেকে একটি পর্দা
উত্তোলন করেছিলেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, রব্বুল আলামিনের 70,000 পর্দার মধ্যে একটি পর্দা উঠানোর কারণে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। তিনি তো মুরসাল পয়গম্বর, আমাদের নবীও মুরসাল পয়গম্বর। আর আমার আল্লাহ আমার মাহবুব নবীকে 70,000 পর্দা ভেদ করে নিয়ে গেছেন লা মকানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মেরাজে মুস্তাফা। মোহতরম হাজরিন, দিদার হয়েছে রাতে না দিনে? রাতে। রাতের আরবি কি? লাইলুন। রাতের আরবি লাইলুন। লাইলুন লিখতে লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাই। বলে যে হুজুর আমাদের কি মক্তবে পড়াচ্ছেন? মক্তবে নয়, আলিফ থেকে ইয়ে পর্যন্ত কোরআন শরীফ আপনি পড়তে জানেন না, হাদিস শরীফ পড়তে জানেন না, ফিকহ কিতাব পড়তে জানেন না, কিন্তু আলিফ থেকে ইয়ে পর্যন্ত আপনি যে মক্তবে হরফগুলো শিখেছেন, আলিফ থেকে ইয়ে 29 বা 30 ইয়ে মজহুর ইয়ে মারুফ মিলে 29 বা 30 হরফের যদি আপনি গবেষণা করেন, তার মধ্যে আল্লাহ এবং রাসূলের বেদ প্রকাশিত হয়ে আপনার অবগত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটুখানি বলি, আমার নবীর নাম কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের নবীর নাম কি? আমাদের দয়াল নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কি জন্য? কলমার দাওয়াত দেওয়ার জন্য। সেই কলমার দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কয়টা হরফ? 24টা হরফ। তো আল্লাহর প্যারা মাহবুবকে প্রেরণ করেছেন কলমার দাওয়াত দেওয়ার জন্য। কলমার মধ্যে হরফ কয়টি? 24টি। আলিফ থেকে না করে যখন আপনি পড়বেন আলিফ বা তা সা, যখন আপনি সামনের দিকে যেতে যেতে মিম হরফটা হলো 24 নম্বরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিম হরফ 24 নম্বরে কেন আসলো? উত্তরে আসবে 24 নম্বরের হরফ মিম। এই জন্য ওই 24 হরফের কলমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যেই নবীকে সৃষ্টি করেছেন, যেই নবীকে প্রেরণ করেছেন, ওই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামের প্রথম হরফ হলো মিম। ওই মিমটা 24 নম্বরের হরফ। বলুন না সুবহানাল্লাহ। লাইলুন লিখতে হরফ কয়টি? আপনারা বলতে দেরি করলে ওইদিকেও দেরি হয়ে যাবে। হরফ কয়টি? প্রথম নম্বর হরফ, প্রথম নম্বরের হরফ, দ্বিতীয় নম্বর হরফ, তৃতীয় নম্বর হরফ লাম। হরফ কয়টি? 3টে হরফের সংখ্যা বের করি। লাম হরফের সংখ্যা 30, ইয়ে হরফের সংখ্যা 10, লাম হরফের সংখ্যা 30, লাম 30 ইয়ে 10, লাম 30, 30 10 30 কত হলো? লাইলুন শব্দের সংখ্যা হলো 70। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলামের মধ্যে, লাইলানের মধ্যে এটা মনসুব হওয়ার কারণে, একটা আলিফ হওয়ার কারণে মনসুব হয়েছে। মূলত হলো লাইল। লাইল মানে 70। আল্লাহ বলে যে আমি এই রাতে আমার হাবিবকে আমি দিদার দিয়েছি 70,000 পর্দা আমার হাবিবের জন্য আমি রাখি না। বলেন না সুবহানাল্লাহ। সুরের দিকে যাই।
কুরআনুল কারীমের মধ্যে কয়টি পারা আছে? আপনারা কথা বলছেন না, অনেক কষ্ট হচ্ছে। কালকে রাত্রে 12টার সময় এসে পৌঁছি সফর থেকে, আজকে যে আসতে পারবো সেটাও আশা করিনি, আল্লাহ পাক উপস্থিত করাইছে। তো আপনাদের সহযোগিতা না পেলে তো কথা বলতে পারবো না। সকলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, কোরআন শরীফের মধ্যে কয় পারা? 30 পারা। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতটা কয় পারায়? 15 পারা। কত পারা? পারা। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। বলেন না সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের 15 পারার 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের 1ম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 111টা। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কয়টা আয়াত? সবাই বলি 111টা। এখন আমার প্রশ্ন হলো, বনী ইসরাইলের মধ্যে আয়াত 111টা কেন হলো? পৃথিবীর জমিনে আজ অবধি কোনো তাফসীরের মধ্যে লেখা হয় নাই। সুবহানাল্লাযী আসরা 15 পারার মধ্যে কেন আসলো? ব্যাখ্যা হয় নাই। মেরাজের কথা বনী ইসরায়েলে কেন আসলো? এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার মধ্যে এই আয়াত কেন আসলো? মেরাজের কথা কেন আসলো? এটা বলা হয় নাই। আয়াত কয়টা? 111টা। রুকু কয়টা? 12টা। বলেন না সুবহানাল্লাহ। হরুফ 2 প্রকার, হরুফে শামসিয়া, হরুফে কামরিয়া। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে যতটা সূরা রয়েছে 114টা সূরা রয়েছে। কিছু কিছু সূরা মক্কি, কিছু কিছু সূরা মক্কি মদনী। বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে যতগুলা আল্লাহ সূরা নাযিল করেছেন, এই সূরা মক্কিটা কত নম্বরের সূরা? 50 নম্বরের সূরা মক্কি হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, কারণ কোরআন শরীফের আয়াত পড়া হয়েছে, কোরআন শরীফের আয়াত পড়া হয়েছে, অনুবাদ হয়েছে। এত পারায় কেন? এত নম্বর সূরায় কেন? আয়াত এতটা কেন? এত নম্বরের সূরা কেন? এতটা রুকু কেন? এই পর্যন্ত আলোচনা হয় নাই। সুতরাং তো মাথা তো ঘুরে যাবে। করার চেষ্টা করব। আপনারা কি শুনবেন? শুনবেন? আসুন এবার আল্লাহর পেয়ারা মাহবুব নবী মেরাজের রজনীতে জান্নাত দেখেছেন কিনা? জান্নাত কয়টি? এটা আপনাদের জানা কথা। জান্নাত কয়টি? 8টি। বেহেশত কয়টি? বেহেশত কয়টি? এখানে নাই। এটা হলো শিক্ষকদের একটা এই পলিসি, ছাত্রদের মন কোথায় আছে একটু যাচাই করি। মুরগির ডিম খাইছেন? মুরগির ডিম, মুরগির ডিম খাইছেন? দেখছেন? দেখলেও বলবেন, খাইলেও বলবেন। মুরগির ডিম খাইছেন কিনা? হাঁসের ডিম, কবুতরের ডিম, গোড়ার ডিম? তাহলে ঠিক আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা কিসের আলোচনা? কিসের আলোচনা? মেরাজের রজনীতে দয়াল নবী জান্নাত দেখেছেন কিনা? জাহান্নাম দেখেছেন কিনা? জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। আর 8টি কয়টা? 15টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারার মধ্যে এই মেরাজের ঘটনা দিয়েছেন এই জন্য, যে মেরাজের রজনীতে 8টি জান্নাত, 7টি জাহান্নাম, মোট 15টি জান্নাত জাহান্নাম, 15টি আমার নবীকে আমি দিদার দিয়েছি। এই জন্য 15।
আমার ব্যাখ্যা যদি অন্য কোরআন এবং হাদিসের আলোকে যদি ভুল হয় তাহলে আমার এটাকে রদ করা যাবে। যদি কোরআন এবং হাদিসের মামাফেক হয় রদ করার কোনো ব্যবস্থা নাই। বলেন না সুবহানাল্লাহ। আসুন মেরাজকে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে সে জান্নাতি হবে, আর বিশ্বাস না করলে জাহান্নামী। ডায়াবেটিস যার আছে, বহুমূত্র, চিনি তার জন্য উপকার যেমন অপকারও তেমন। এই মেরাজের ঘটনা, এই সুবহানাল্লাযী আসরা মানলেও লাভ, না মানলে ক্ষতি, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। তাইলে এই মেরাজের মধ্যে জান্নাতও জাহান্নামও। এই জন্য আল্লাহ বলেছেন এই মেরাজের এটা 15 নম্বর পাড়ায় শুরুতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কি বুঝে আসছে? আসুন এবার এই মেরাজের ঘটনা সূরা ফাতিহাতে দেয় নাই, সূরা বাকরায় দেয় নাই, সূরা আলে ইমরানে দেয় নাই, সূরা নিসায় দেয় নাই, দিয়েছে কোথায়? সূরা বনি ইসরাইল। বনি ইসরায়েলের মধ্যে মেরাজের কথা কেন আসলো? বলে যে বনি ইসরায়েলের নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন। হে বনি ইসরায়েলের অনুসারীরা, তোমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানো। বনি ইসরায়েলের মধ্যে দিয়েছে, এই জন্য বনি ইসরায়েলের নবী রাসূল আল্লাহকে দেখতে চেয়েছে, দেখতে পায় নাই। কিন্তু আমার মাহবুব নবী দেখেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য বনি ইসরায়েলের মধ্যে মেরাজের ঘটনা বয়ান হয়েছে। আসেন এবার কোরআন শরীফের সূরা কয়টি? 114টি। 114টি সূরার মাঝে বনি ইসরাইল কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। বলেন না সুবহানাল্লাহ। 17 কিভাবে লেখেন? 1 7 7কে এক অঙ্কে লেখছে, আর 1কে এক অঙ্কে লেখছে। 7 মানি জাহান্নাম, 1 মাইনি, অর্থাৎ 7টি জাহান্নাম। যদি তুমি এই মেরাজের ঘটনাকে স্বীকার করো, ওই 7-এর সাথে যদি যোগ করো 8 হয়ে যাবে, অর্থাৎ 8টি জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহু আকবার। মোহতরম হাজরিন, পারা নম্বর কত? সবাই বলি পারা নম্বর 15 কেন হলো? এটা বলা হয়েছে সূরা নম্বর 17, এটাও বলা হয়েছে। আসুন এবার এই সূরা কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যেহেতু মেরাজের সূচনা হয়েছে মক্কা শরীফ থেকে, সুতরাং এটা মদিনা শরীফে নয়, এটা মক্কা শরীফে। এই জন্য এই সূরা, এই আয়াত নাযিল হয়েছে মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন এবার মক্কা শরীফে যত সূরা নাযিল হয়েছে, এই সূরায়ে মক্কাদের মাঝে, মক্কির মাঝে কত নম্বর? কোরআন শরীফের মধ্যে লেখা আছে 50। হুজুর বলছেন 50 নম্বর। সুবহানাল্লাহ। 50 নম্বর কেন হলো? 50 নম্বর কেন হলো? 49 কেন হলো না? 51 কেন হলো না? 50-এর অর্থ হলো নুন। নুন হরফের সংখ্যা 50, মিম হরফের সংখ্যা 40। মান, মিম নু জবর মান। আমার মুখে বলবেন মিম নু জবর মান। মান মানি জবিল ওয়াকুল, জবিল ওয়াকুল মানে আকলওয়ালা। মিম নু জবর মান, মান বলা হয় মান হাজা, যেহেতু আকল আছে। মা হাজা, আকল নাই, তো মান। মিম নু, মিমেতে মোহাম্মদ, নুতে নবী,
মিমেতে মুহিব্বুন, নুতে নবী, মুহিব্বুন নবী, মান মানি মুহিব্বুন নবী। নবীকে যারা অন্তর দিয়ে ভালোবাসে তারাই হলো একমাত্র আকল। আমি যে কথা বলছি খাজিনাতুল আসরার নাহভি কায়দা হিসাবে শারহে মেয়াত আমল দেখুন, তার মধ্যে আছে কিনা মন্তেক দেখুন, বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, 50 নম্বর কেন হলো? 50 নম্বর কেন হলো? তার কারণ কি? বলে যে হাসরের ময়দানের একদিন, পরকালের একদিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। হে আমার বান্দা, পরকালের একদিনকে যদি দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান যদি তুমি বিশ্বাস করতে পারো, পরকালের একদিন ইহজগতের 50,000 বছরের দিন। সুবহানাল্লাহ। বান্দা, একদিনকে যদি 50,000 দিনের সমান হয়, আমার নবীর আসা যাওয়ার এই সময়টুকু 27,000 বছরের সমান। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে এই মক্কি 50 নম্বরের সূরা মক্কি সুবহানাল্লাযী আসরা ইলা আখিরিল আয়াতিল কারীমা, এই ঘটনা যদি বিশ্বাস করো, পরকালের একদিন ইহজগতের 50,000 বছরের সমান। এই 50 নম্বর সূরাকে বিশ্বাস করলে 50,000 বছর সময় চোখের পলকে তোমার পার হয়ে যাবে। বান্দা, তোমার কোনো কষ্ট হবে না। আসুন এবার গৌসে পাক বলেন ফুলসেরাত 30,000 বছরের রাস্তা। আমি আব্দুল কাদের জিলানী বলছি 50,000 বছরের সমান। বলেন না সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা যেহেতু কাদরি পর মরু, কাদরি পর জিউ, কাদরি পর উঠু, সেই হিসাবে ওই ফুলসেরাত 50,000 বছরের रास्ता कादरी वालों के लिए ये खुशखबरी है। अगर ये मेराज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को इकरार कर लेंगे, मान लेंगे, वो 50,000 वर्ष की रास्ता एक पल में तय कर लेंगे। सुभान अल्लाह। मोहतरम हाजिर, আসুন এবার রুকু হলো 12টি। রুকু কয়টি? সূরা বনী ইসরাইলের মধ্যে রুকু 12টি। তো আমরা তো নামাজের মধ্যে রুকু করি না, সাজদা করি না। এই রুকু মানে নামাজের রুকু না। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, এই 12 মানে লা ইলাহা ইল্লাল্লাহ, 12 হরফের আল্লাহর ওয়াহদানিয়তের সাথে দিদার করতে গিয়েছেন আল্লাহর পেয়ারা মাহবুব। সুবহানাল্লাহ। যার সাথে দিদার করতে গিয়েছেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যিনি গিয়েছেন, যাকে নিয়ে গেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আসুন এবার এখানে আয়াত কয়টি? 100, সবাই বলি 111টি। যখন আল্লাহর নবী মেরাজ গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছিল। আমার নবী রফরফে করে গিয়েছেন না, তখন গৌসে পাক বলেন ওই রফরফটা ছিলাম আমি। নবীজি যে কদম রেখেছেন তার চিহ্ন আমার গর্দানের মধ্যে আছে বলে সুবহানাল্লাহ। এই জন্য 111টা আয়াত কেন হলো? 11 গুণ 1 সমান সমান 11। বলেন না সুবহানাল্লাহ। সমান সমান কত? 11। 11 গুণ 1 সমান সমান 11। বলে যে 11 মানে 11 শরীফ, 11 শরীফ মানে গৌসে পাকের ইঙ্গিত এখানে আছে।
বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বুঝে আসছে? কারণ এরকম তো টফিস আর হয় নাই, বুঝতেও তো একটু কষ্ট হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসুন এবার আল্লাহর পেয়ারা মাহবুব নবী উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আরাম করতেছেন। আরেক রাওয়ায়াতে আছে হাতিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, এই জিবরাইল, আমার মাহবুবের দরবারে তুমি যাও, আমার মাহবুবকে নিয়ে আমার দরবারে মেহমান হয়ে আনো। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আই বার ইলাহি, আপনার মাহবুবের দরবারে যে আমি যাব, আপনার মাহবুব নবীকে কিভাবে আনবো? বলে যে একটা বোরাক নিয়ে যাও। কি নিয়ে যাও? বোরাক নিয়ে যাও। জিবরাইল আমিনের সাথে মিকাইল ইসলাম ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল ইসলাম ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে ইসরাফিল, তোমার কাজ হচ্ছে সিংহায় ফুঁক দেওয়া। আজকে আমার মাহবুবের সাথে আমার দিদার হবে, আজকে তোমার সিংহায় ফুঁক দিতে হবে না, আজকের জন্য তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তুমি আমার মাহবুবের দরবারে চলে যাও। ফেরেশতাদেরকে নিয়ে মতান্তরে 50,000 ফেরেশতা, মতান্তরে 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন আসলেন আল্লাহর পেয়ারা মাহবুবের দরবারে। জিবরাইল আমিন আসার সময় কি আনলেন? বোরাক। কি আনলেন? বোরাক আনলেন। এখন আমার প্রশ্ন হলো, বোরাক যে এনেছেন, কোত্থেকে এনেছেন জানার দরকার আছে কিনা? বোরাক শব্দের অর্থটা কি জানার দরকার আছে কিনা? আসেন, এটা কি? এটা কি? লাইট। বিদ্যুৎ আছে? কারেন্ট আছে? তারটা ছিঁড়ে একটু হাতে ধরেন দেখি, পারবেন? পারবেন? বান্দা, বিদ্যুৎ স্পর্শ করলে তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না বেটি? এই বিদ্যুতের আরবি হলো বরকুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন বান্দা আমার প্যারা মাহবুব নবীকে এমন একটা আমি সওয়ারি দিয়েছি, যে সওয়ারির নাম হলো বরকুন। সুবহানাল্লাহ। তুমি চললে, আরোহণ করলে মরে যাবা, কিন্তু আমার মাহবুব নবী আরোহণ করার পরও জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। এখানে ফেল, আলহামদুলিল্লাহ বলেন। ওই বোরাক আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীর 40,000 বছর আগে, কয় হাজার বছর আগে, মেরাজের রজনীতে জিবরাইল আমিন যে বোরাক এনেছেন, ওই বোরাক মেরাজের রজনীর 40,000 বছর আগে আল্লাহ তৈয়ার করেছেন। লাগবে 40,000 বছর পরে, কিন্তু তৈয়ার করছে 40,000 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার মুখের কথা নয়, দুররাতুন নাসিন কিতাবের 123 পৃষ্ঠার মধ্যে আছে। 40,000 বছর পূর্বে বোরাকের সৃষ্টি করলেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কি মানুষ এখানে একজন না কয়েকজন? এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি বোরাক কয়টা বানিয়েছেন? বলে 40,000। কত বছর আগে? কত বছর আগে? কত হাজার বোরাক? আয় আল্লাহ, 40,000 বছর আগে বোরাককে তুমি সৃষ্টি করেছ, আলহামদুলিল্লাহ, কিন্তু বোরাক লাগবে একটা, বানাইলা কয়টা? বানাইলা কয়টা? 40,000। জিবরাইল আমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল তুমি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা বোরাক নিয়ে আসো। কয়টা বোরাক? একটা। একটা। আমাদের আঞ্চলিক ভাষায় যখন কিছু বিক্রি করে কি বলে? সাই সাই লও, বাসি বাসি লও, সাই সাই লও, বাসি বাসি লও।
বেছে বেছে নেন, দেখে দেখে নেন, ঠিক না বেটি? আই জিবরাইল একটা বুরাক নিয়ে আসো। জিবরাইল আমিন গিয়ে দেখে 40,000 বুরাক। কেমন নবী? বলে যেটা আমার নবীর পছন্দ হয় সেটাই তার নসিব হবে। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে আমার নবীর বাবা ছিল না, অর্থহীন সম্বলহীন, এই জন্য হালিমা সাদিয়া ওনাকে নেয়, শেষ পর্যন্ত কেউ নেয় নাই, উনি নিছে। আমাদের আকীদা হলো আমার নবী যাকে পছন্দ করেছেন আমার নবী তার কাছে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, জিবরাইল আমিন গিয়ে দেখলেন 40,000 বুরাক। কত হাজার? 40,000। সবাই বলি কত হাজার? 40,000। বুঝেন না, মানুষ মারা যাওয়ার পরে মঞ্জিল করে কয় কদম? কবর থেকে কয় কদম আসলে মনকিন্ন কির আসে? বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত। মানুষ মারা গেলে কয় দিন? জন্মগ্রহণ হয়েছি আমার মা আপনার উপর, তাদের মায়ের জন্মার পর হইতে 40 দিন নামাজ মাফ। ভালো হইল মাফ। 10 দিন পরও রক্ত বন্ধ হলে নামাজ পড়া লাগে না। নেফাসের মুদ্দত কয় দিন? 40 দিন। বলেন না সুবহানাল্লাহ। আর মাসে যে ঋতুস্রাব হয় এটা নিম্নে 3 দিন, ঊর্ধ্বে 10 দিন। 10-এর অধিক হলে ইস্তেহাজা। কারণ কি? আমার নবীর খাতিরে নামাজ পর্যন্ত মাফ করে দিয়েছে মা বোনদেরকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নুতফা মুদগা আলাকা 40 4 মাসে নাবির সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? মোহতরম হাজিরিন, জিবরাইল আমিন দেখতে লাগলেন 40,000 বুরাক আপন আপন জায়গায় অবস্থান করছে। জিবরাইল আমিন চিন্তা করতে লাগলেন আমার দয়াল নবী সৃষ্টি জগতে যার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। যার কোনো তুলনা নাই, ওই নবীর জন্য কোন বুরাকটা আমি পছন্দ করব? জিবরাইল আমিন চিন্তা করতে লাগলেন। জিবরাইল আমিন দেখতে পেলেন একটি বুরাকের চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে বুরাক, তুমি কেন ক্রন্দন করছো? তুমি কাঁদতেছো কেন? বুরাক বলে, আমাদেরকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন, গভীর মনোযোগ, আল্লাহ পাক 40,000 বছর আগে আমাদেরকে সৃষ্টি করেছেন। 40,000 বুরাক সৃষ্টি করার পরে আল্লাহ পাক জানাই দিলেন, হে বুরাক, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা দিনের জন্য, আমার মাহবুব নবীর জন্য। সেই দিন তোমাদের মধ্য থেকে আমার জিবরাইলকে পাঠায়ে আমি একটা বুরাক আমার হাবিবের জন্য আমি মনোনীত করলাম। কাকে করলাম এটা আমি বললাম না। বলে যে আল্লাহ যখন এই কথা বললেন আমি বুরাক সেই দিন থেকে পানাহার ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি বুরাক পানাহার দেওয়া হয়েছে, আমি পান করি নাই, আহার করি নাই, আহার করি নাই, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যে মাহবুব নবীর জন্য আমাদেরকে তুমি সৃষ্টি করেছ, ওই মাহবুব নবীর খেদমতে আমাকে তুমি কবুল করো। আল্লাহু আকবার। মোহতরম হাজরিন, যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে পানাহার করে নাই, শুধু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমাকে সেই নবীর গোলামি করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। বুরাকের চোখের পানি দেখে জিবরাইল ওই বুরাককে
নিলেন, নিয়ে মক্কা শরীফ উপস্থিত হলেন। বলি সুবহানাল্লাহ। এখানে একটু আদবের কথা খেয়াল করবেন। আমার নবীর জন্য যে বুরাক জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে বেহেশত জান্নাত থেকে এনেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের উপর সওয়ার হয় না। আই জিবরাইল, তুমি কেন সওয়ার হলে না? বলে যে যেই বুরাকের উপর আমার নবী সওয়ার হবে, ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, ওই নবী যেই বুরাকে আরোহণ করবেন, ওখানে আমি আরোহণ করার তো বেয়াদবি হবে। বলেন না সুবহানাল্লাহ। বুরাক নিয়ে আসলেন, বুরাক দণ্ডায়মান। আপনারা যারা হজে গিয়েছেন ভাগ্যবান। আগামীতে কেউ গেলে মনে রাখবেন, বাবে উম্মাহানি, বাবে উম্মাহানি দরজা দিয়ে ঢুকে সামনে যাবেন। তুর্কির আমলের যে হেরমটা আছে সেখানে একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভটা সাদা, কিছু চিহ্ন আছে, নিদর্শন আছে, ইঙ্গিত আছে যে এই স্তুনকে বলা হয় উস্তুনে বোরাক। ওইখানে বোরাকটা বেঁধেছিলেন। হয়তো এখন শুনতেছি নাকি ওটা ভেঙে ফেলতেছে, নতুন সংস্কার করবে, মতাব বাড়াবে। যাই হোক, ওটা দেখার আমার সুযোগ হয়েছিল সিএস ইংরেজিতে, আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, বোরাক দাঁড়ানো, ইসরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সবাই উপস্থিত। জিবরাইল আমিন দেখলেন আমার নবী আরাম করতেছেন। কি করতেছেন? আরাম করতেছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার মাহবুব নবীর খেদমতে আমি আসলাম। আমি দেখতেছি আপনার মাহবুব নবী আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন। আমি কি করে ডাকবো? রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ইয়া জিবরাইলু কব্বিল কাদামাইহে। আয় জিবরাইল, আমার প্রিয় মাহবুব নবী নূরানি কদম মুবারকে তুমি জিবরাইলের নূরের তৈরি ঠোঁট দ্বারা তুমি চুম্বন করো। কথা বুঝেন নাই? আল্লাহর নবী আরাম করতেছেন। আল্লাহ জিবরাইলকে বললেন, আয় জিবরাইল, তুমি আমার নবীর কদমে পাকে চুমু দাও। তো আমাদের নবী ওই নবী যেই নবীর নূরানি কদমে চুমু দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আসুন এবার যেতে যেতে মাঝপথে ভুলেও যেতে পারি। আমাদের নবী ওই নবী যেই নবীর নবুয়তের নূরানি কদমে জিবরাইল আমিন চুম্বন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার নবী বললেন, জিবরাইল আসো, চলো আমার সাথে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কদম যদি আমি বাড়াই, আমি জিবরাইলের 600 নূরের পাকা জ্বলে যাবে। শায়ের বলছেন, জুসিদরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরা ইবতদা প্যারে নবী কা সালাতুনিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সীমা এতটুকু, তার সামনে আমি যেতে পারবো না। আমার নবী বললেন, এতটুকু পর্যন্ত আপনি আমার সাথে আসলেন, এখন একটা কাজ করুন, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আপনার কোনো ফরিয়াদ আছে কিনা? তো জিবরাইল বলতেছেন, আন আবসুতা জানাহি আলা সিরাতে লে উম্মতিকা হাত্তা
युतजाविज़ु अलैहि या रसूल अल्लाह আপনার উম্মত যখন পুলসিরাত পার হবে আমি জিবরাইলের 600 খানা ডানা বিছিয়ে দেব আপনার গুনাহগার উম্মত কদম রেখে রেখে পুলসিরাত পার হয়ে যাবে। এটা বললাম এই জন্য দয়াল নবীর চুম্বন করেছেন, ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইমানদারের নবীর গোলামদেরও কদম পড়বে জিবরাইলের ডানার উপর, পাকার উপর। সুবহানাল্লাহ। আল আনওয়ারুল মুহাম্মদিয়া মিনাল মাওয়াহিবিল্লুদ্দিন নামক কিতাবের 346 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবী যেরকম শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে আমরাও শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, জিবরাইল আমিন আমার নবীজির কদমে চুম্বন করলেন, জিব্বা মুবারকটা কদমে পাকে লাগালেন। সুবহানাল্লাহ। আমার নবীজির একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হলো। আমার নবীজি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার বলে যে লেমা জিতানি ইয়া জিবরাইল, আমার কাছে কেন আসলাম? বলে যে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমাকে পাঠানো হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। সমগ্র সৃষ্টি জগৎ, কুল কায়নাত, কুল মখলুকাত আল্লাহকে খুশি করতে চায়, আর যে আল্লাহ আপনি নবীকে খুশি রাখতে চায়। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর জন্য পাগল, সেই রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর জন্য পাগল। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম, কালিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? বলে যে কালিমুল্লাহ রূহুল্লাহ তারা আল্লাহকে খুশি করতে চায়, আর হাবিবুল্লাহ ওই জাতকে বলা হয় যাকে আল্লাহ নিজে খুশি করতে চায়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যাই হোক, অনেকগুলা ঘটনা, এগুলো আমরা সবাই জানি, প্রায় শুনে থাকি। সিনা মুবারক সাক করা হলো, দয়াল নবী উজু করলেন, বোরাকে সাওয়ার হবেন এমত অবস্থায় বোরাক একটু নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন বললেন, বোরাক তুমি কি জানো না তোমার উপর কে আরোহণ করবে? বলে যে জানি তো। এটা তো আজকে জানি না, 40,000 বছর আগে থেকে জানি। আমাকে সৃষ্টি করেই তো প্রথমে জানানো হয়েছে। ওখান থেকে আমি তো অপেক্ষমান। বলে যে জেনে শুনে তারপরেও তুমি এরকম করছো কেন? বলে যে আমি বোরাকের একটা ফরিয়াদ, আমি বোরাকের ফরিয়াদ। দয়াল নবী বললেন, বোরাক কি ফরিয়াদ? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমি বোরাকের উপর তো সওয়ার হবেন, আরোহণ করবেন। আপনি যে আরোহণ করবেন এই কথা 40,000 বছর আগে জানতাম, আল্লাহ জানাইছে। আপনাকে পাওয়ার জন্য আমি পানাহার ছেড়ে দিয়েছিলাম, চোখের পানি ছেড়ে ছেড়ে সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। আইবার এলাহি ওই মাবুম নবীর গোলামি আমায় দাও। বাংলায় কত সুন্দর করে আমার আশিকান ভাইরা বলে, নবীজির গোলামি আমায় দাও, বলে না? হয়তো আমি জানি না, এই জন্য বলতে পারছি না। আর কি চেষ্টা করব বাংলা শিকার জন্য, দোয়া করেন, পারি না যে। মোহতরম হাজরিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমি বুরাকের উপর সওয়ার হবেন আমার জানা আছে, কিন্তু আরেকটা ফরিয়াদ
আপনি যেই দিন রওজায়ে পাক থেকে, রওজা শরীফ থেকে হাশরের ময়দানে যখন যাবেন, রওজা থেকে বাহির হওয়ার পরে আমি বুরাকের উপর সওয়ার হবেন, ওয়াদা দিলে আমি বুরাক খুশি হব। এই দুনিয়ার জমিনে আমি বুরাকের উপর আপনি সওয়ার হবেন, এতে আমি খুশি, কিন্তু পরকালেও আমি আপনাকে পেতে চাই। দুনিয়াতে শান্তি পাইলাম, কবরে হাসরে নসরে শান্তি পাইলাম না, এই শান্তির কোনো দাম নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। অবশ্যই আখিরাত উত্তম ইহ জগৎ থেকে। সুবহানাল্লাহ। তো আমরা নবীকে দুনিয়াতে চাই, পরকালে পাওয়ার জন্য চাই না। কারণ নবীকে পরকালে পাওয়ার জন্য যদি চাই, তাইলে এক কাজ করতে হবে। একজন গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত উপদেশ দিলে আমি পারবো না, শুধু একটা উপদেশ দেবেন, একটাই আমি মানবো। বলে, তাইলে আলহামদুলিল্লাহ, এত বেশি করার দরকার কি, একটাই তোমাকে বলি। বলে যে জীবনে মিথ্যা কথা বলিও না। বলে যে মিথ্যা কথা বলবো না, নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। মোহতরম হাজরিন, আমার নবী ওয়াদা করলেন। দুরাতুন নাসিন কিতাবের 159 পৃষ্ঠার মধ্যে এ হাদিস খানা আছে। আমার নবী বুরাকের উপর সওয়ার হলেন। বুরাকের দূরত্ব হলো নজরে যতটুকু যায়, এক কদমে ততটুকু যায়। সুবহানাল্লাহ। বুরাকের উপর আমার নবীজি যখন সওয়ার হলেন, বুরাক প্রথম দৃষ্টি করল, প্রথম দৃষ্টি গেল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। সহজে বুঝবেন, লিফটে আরোহণ করলেন, ঠিক আছে? আপনি যদি প্রথমে যেই বটনটা টিপ দিবেন, সেখানে চলে যাবে কম্পিউটারের মাধ্যমে, ঠিক না? তাইলে বুরাকের নজর পড়েছে বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবী খেয়াল করলেন আল্লাহর দিদারে যাচ্ছি, আমার আব্বা জান আম্মা জান কোথায়? আবুয়া নামক জায়গায়। আমার নানা নানি আবুয়া নামক জায়গায় কবরস্থ। আল্লাহ, তোমার দিদারে যাব, তুমি বুরাক প্রেরণ করেছ, ফেরেশতাদেরকে পাঠিয়েছ। আমি নবী মা বাবা নানা নানির কবর জিয়ারত না করে যাওয়াটা আমি নবী পছন্দ করি না। আমার নবী বুরাকের উপর সওয়ার হয়েছে, ওই বুরাক দৃষ্টি করেছে বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার নবী খেয়াল করেছেন আবওয়া বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মক্কা শরীফ থেকে কয় মঞ্জিল? 40 মঞ্জিল। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখে 40টা মঞ্জিল। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে যেতে 1 মাসের অধিক সময় লাগে। কয়টা মঞ্জিল? 40টা মঞ্জিল। কয়টা মঞ্জিল? 40টা মঞ্জিল। বুরাক নজর করেছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমার নবী খেয়াল করলেন মাঝপথে আমার নানা নানির কবর জিয়ারত করব। বুরাক কদম উঠাইছে, বাইতুল মুকাদ্দাস আর যেতে পারে নাই। আমার নবী দিলে দিলে অন্তরে যেই জায়গাতে অবতরণ করে জিয়ারত করার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, ওই জায়গাতে বুরাকের কদম পড়ে গেল। বলে যে জান্নাত থেকে আমি একটা কদম দিছি, মক্কা শরীফ এসে গেছি, আর এখন আমি নজর দিলাম বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমি যেতে কেন পারলাম না? আল্লাহ বলে যে তোমাকে যেই নবীর উসিলায় বানাইছি, ওই নবীর এরাদার বাইরে যাওয়ার তো তোমার ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নানা নানির জিয়ারত করলেন।
আব্বাজান আম্মাজানের জিয়ারত করলেন। মনে রাখবেন, আমাদের দেশে দয়াল নবীর আব্বাজান আম্মাজানকে দাদাজানকে কেউ কেউ ইমানদার বলে না, এখনো আছে। মনে রাখবেন, ইন্না জামিআ আবায়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিনা। আমার নবীর বাবা, দাদা, পরদাদা, 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 আমার নবীর আব্বাজান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর বাবার বাবার পূর্বপুরুষ সকলেই মুসলমান ছিলেন, একজনও কাফের ছিলেন না। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে মসজিদের খাদেম আছে না, বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করার জন্য ইমাম সাহেব খাদেমকে বলেছে দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করার জন্য চেষ্টা করে হয় না। শেষ পর্যন্ত খাদেম গিয়ে বলে, হুজুর প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করি, আজকে হাজারো চেষ্টা করেও দরজা বন্ধ করতে পারি না, কেন জানি আটকে রয়েছে। ইমাম সাহেব বললেন, নিশ্চয় আজকের এই রজনীতে নবীগণের আগমন হওয়ার সম্ভাবনা আছে, তুমি হাজারো চেষ্টা করলে পারবে না, প্রাতকালে গিয়ে তুমি দেখবা আবার দরজা তুমি বন্ধ করতে পারবা। দরজা বন্ধ করতে পারে নাই। আমার নবী গেলেন, আম্বিয়া কেরাম আসলেন, সমস্ত পয়গম্বর, আমার নবীজি ইমামতি করেছেন, সমস্ত নবীগণ ইক্তেদা করেছেন। আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ, ইমামুল। আসুন এবার মেশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। আল্লাহ পাক জমিনের উপর হারাম করে দিয়েছেন, হে জমিন আমার নবী রাসূলের জিসিম মুবারককে তোমরা বক্ষণ করিও না। নবী রাসূলের শরীর মুবারক মাটি খাওয়ার ক্ষমতা নাই। মেশকাত শরীফের 121 পৃষ্ঠা খুলুন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকু। তাইলে আমাদের দেশে যে সমস্ত মুহতামিমরা মৌলবীরা বলে নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, মাটি খেয়ে ফেলছে, ওই সমস্ত ভাইরা কি এই হাদিস পড়ে নাই? কারণ পড়েছে এই চোখে, অন্তরের চোখে পড়ে নাই, তো শুনেছে এই কানে, অন্তরের কানে তো শুনে নাই। এই জন্য দয়াল নবী বললেন, কোরআন হাদিস তেলাওয়াত পড়া অনেক ভালো হবে, তুমি অবাক হয়ে যাবে, কিন্তু তার হুকুমের নিচে ঈমান ঢুকবে না। বলি না আউযুবিল্লাহ। যাই হোক, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী বের হলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন বাম কদম মোবারক দিয়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আবু দাউদ শরীফের 67 পৃষ্ঠা খুলুন, সেখানে হাদিসটা দেখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। আমার নবী কদমে পাক রাখলেন একটা পাথরের উপর। কিসের উপর? পাথরের উপর নবীজি কদম রাখলেন। পাথরের উপর কদম রেখে যেন সামনে কদম বাড়ালেন, পাথরের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনার নবুয়তের কদম আমি পাথরের উপর আপনি রেখেছেন, আপনি চলে যাবেন।
পরবর্তীতে কোনো আল্লাহর বান্দা যদি আমি পাথরের উপর যদি পা রাখে, ওই ব্যক্তির জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আমার নবী বললেন তাইলে কি করতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গায় আপনি আমাকে রেখে যান, এমন একটা জায়গায় আমাকে স্থাপন করে যান, যেই জায়গাতে স্থাপন করলে কোনো বান্দার ইচ্ছায় অনিচ্ছায় জানায় অজানায় কোনো দিন পা পড়বে না, তারও গুনাহগার হবে না, আপনার সাথে গুস্তাখি বেয়াদবিও হবে না। আমার দয়াল নবী নবুয়তের আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, পাথরটা উপরের দিকে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি আসমান ভেদ করে যদি আল্লাহ নিতে পারে, ওই নবীর মহব্বত, ওই নবীর অন্তরে আমার দয়াল নবীর মহব্বত ছিল বিদায় অক্সিজেন ছাড়া দ্বিতীয়ত বা চতুর্থ আসমানে আছেন নবীর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই পাথর পর্যন্ত নবীর আদব করতে জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এমন কথা পাথর আছে যাতে আল্লাহর নাম শুনলে পাথর না প্রবাহিত হয়। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, একটা নূরের সিঁড়ি হলো, একটা কি হলো? নূরের সিঁড়ি। নূরের সিঁড়ি হলো। গভীর মনোযোগ। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বোরাকে করে এসেছেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে জমিন থেকে একটা নূরের সিঁড়ি প্রথম আসমান পর্যন্ত আমার নবী নূরের সিঁড়িতে আরোহণ করে প্রথম আসমানে গিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? বোরাক। দুই নম্বরে নূরের মেরাজ মানে সিঁড়ি। মেরাজ মানে কি? সিঁড়ি, উরুজ। মুহতারাম হাজরিন, প্রথম আসমানে যাওয়ার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলে সুবহানাল্লাহ। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ইদ্রিস আলাইহিস সালাম আছে, হারুন আলাইহিস সালাম আছে, মূসা আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইদ্রিস আলাইহিস সালাম আছে। বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জমিন থেকে ডাইরেক্ট বেহেশতে চলে গেছেন, যার জানাজা হয় নাই, যার গোসল হয় নাই, যার ইন্তেকাল হয় নাই, যার জানাজা হয় নাই, কবরও দেওয়া হয় নাই, ডাইরেক্ট কোথায়? বেহেশতে। বেহেশতে। তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো আলেম উলামা এটাকে অস্বীকার করতে পারবে না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একটা জাত যিনি ডাইরেক্ট বেহেশতে গেছেন। একবার ইন্তেকাল করছে, আবার জিন্দা হইছে, আবার বেহেশতে গেছে। ওইখানে জুতা মুবারক রাইখে আসছে। জিবরাইলের কয় যে আজরাইলের কয় যে দোস্ত, আমি তো জুতা রাইখে আসছি। কয়েছে জুতাটা নিয়ে আসো। আবার জুতার জন্য গেছেন, ইদ্রিস আলাইহিস সালামকে ডাকে, আসেন। বলে যে আপনি একবার আমার জান কবজ করছেন। একজন মানুষ দুইবার মৃত্যু হয় না, একবার তো মৃত্যু হয়েছে, আল্লাহ রু ফিরে দিছে, আমি বেহেশত গেছি, সুতরাং দ্বিতীয়বার তো রু নেওয়ার ক্ষমতা আপনার নাই, সুতরাং আমি যেখানে আছি এখানে থাকি। আজরাইল বলে যে এবার কি অবস্থা? বলে যে আল্লাহ বলে যে এটা আমার বিধান, আমি চাইলে আমার নবী রাসূল পয়গম্বরদের দিকে কবরে ছাড়া, জানাজা ছাড়া, দাফন ছাড়া ডাইরেক্ট আমি জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম আমি দেখেছি মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। আবার ওইদিকে দেখে আসমানে, আবার ওইদিকে দেখে বাইতুল মুকাদ্দাসে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ক্ষমতা দিলে পারে। বলুন না, আল্লাহ ক্ষমতা দিলে পারে। মোহতরম হাজরিন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আই জিবরাইল মান মাকা, আপনার সাথে কে? বলে সৈয়দুল মুরসালিন। তখন ফেরেশতারা কি বলতেছে? মারহামা
सैयद मक्की मदनी अल अरबी दिलो जा बाद फेदायत से अजब खुश लकबी बोलें ना सुबहानाल्लाह। আমার দয়াল নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান। আমি প্রথমে বলেছি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে বোরাকে করে। জমিন থেকে প্রথম আসমানে গিয়েছেন নূরের সিঁড়ি। কয়টা হলো? দুইটা। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা ডানা বিছাই দিয়েছেন। আমার দয়াল নবী নবুয়তের নূরানি কদম সমস্ত ফেরেশতাদের পাকার উপর ডানার উপর রেখেছেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবী যে গেলেন কিসের উপর কদম রেখে? ফেরেশতাদের পাকার উপর, ডানার উপর। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছেন কিভাবে? জিবরাইল আমিন ৬০০ খানা ডানা বিছাই দিয়েছেন। আমার দয়াল নবী ওই ফেরেশতা জিবরাইল আমিনের ৬০০ খানা ডানার উপর কদম রেখে সিদরাতুল মুনতাহা গিয়েছেন। গভীর মনোযোগ। বোরাকে করে বাইতুল মুকাদ্দাস, জমিন থেকে প্রথম আসমান নূরের সিঁড়ি, প্রথম আসমান থেকে সপ্তম আসমান সমস্ত ফেরেশতাদের ডানা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা জিবরাইলের ডানা। কয়টা হলো? কয়টা হলো? সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার নবী দেখতেছেন দুইটা নদী। কয়টা নদী? দুইটা নদী। আমার নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল বলো তো এটা কোন নদী? এটা কোন নদী? আমাদের কর্ণফুলী নদী এয়ারফুটের ওখান থেকে হালিশহরের উপর দিয়া নদী ফ্লাইওভার দিয়া জোয়ার ভাটা হয় নাকি? নদীর জোয়ার ভাটা তো নিচে দিয়া হয়, এটা আবার ফ্লাইওভারের মতন উপর দিয়া। বলেন না সুবহানাল্লাহ। আই জিবরাইল এটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ একটা নীল নদী, একটা ফুরাত নদী। নীল নদী, ফুরাত নদী সিদরাতুল মুনতাহায় কেন? এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, মাথা ঘুরে যাবে। আল্লাহ পাক কোনোদিন তৌফিক করলে শুধু ওই সাবজেক্টের উপরে দিবেন। মোহতরম হাজিরিন, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর প্রিয় মাহবুব নবী সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বলে যে চলো। জিবরাইল বললেন যেতে পারবো না। আনাফসুদা জানাহি আলা সিরাতিল উম্মতি হাত্তা ইউতাজাবিজু আলাইহি, আপনার উম্মত আমার পাখির উপর কদম রেখে রেখে পার হয়ে যাবে। আমার নবী রওনা করলেন। রফরফ আসলো। বলেন না সুবহানাল্লাহ। রফরফ কি আসলো? রফরফ। রফরফ একটা বাহন। এটা হলো হযরতে গাউসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক। বলেন না সুবহানাল্লাহ। তাইলে কয়টা হলো? বোরাক, নূরের সিঁড়ি, ফেরেশতাদের ডানা, জিবরাইলের ডানা, রফরফ। কয়টা হলো? পাঁচটা। আল্লাহ পাক বলেন মাহবুব আপনাকে আমি ডাইরেক্ট নিয়ে আসতে পারতাম, পাঁচটা কেন দিলাম? আপনার জন্য বোরাক আছে, নূরের সিঁড়ি আছে। ঠিক তেমনিভাবে ফজরের নামাজ আপনার উম্মতের জন্য বোরাক, জোহরের নামাজ আপনার উম্মতের জন্য নূরের সিঁড়ি, আসরের নামাজ সমস্ত ফেরেশতাদের ডানা, মাগরিবের নামাজ আপনার উম্মতের জন্য জিবরাইলের ডানা, এশারের নামাজ আপনার উম্মতের জন্য রফরফ। ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের সাথে আমি আল্লাহর দিদার হবে। আপনি মাহবুবের সাথে আমি আজকে দিদার দিয়েছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিটা নামাজের সময় আপনার উম্মতের সাথে আমার দিদার হবে। সুতরাং এই মেরাজুন নবী আল্লাহর সাথে যে আরো কথানিকথন হয়েছে, এগুলো অনেক গোপন রহস্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আদব শিক্ষা করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم لسما كرم القرآن الكريم وآيات القرآن وأحاديث النبي بعد القبول إلى روض نبينا صلى الله عليه وسلم يا رب العالمين، وإلى روح جميع النبيين والصديقين والشهداء والصالحين والخلفاء الراشدين أئمة المجتهدين والأولياء كاملين حاملين واجدين عارفين رضوان الله تعالى عليهم أجمعين। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ পাক, যে যেখানে থেকে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমাদের বরকত দান করো, দুশমন থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন, আমিন। আল্লাহ এই মাহফিলকে যারা সাজাইয়েছেন, অর্থ দিয়েছেন, যেমন যারা শরীক শামিল হয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক মেরাজুন নবী উদযাপন কমিটির উদ্যোগে এই মাহফিল হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে তুমি জারি রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, নবী ওলি গৌস কুতুবের অনুসারী করে দাও, নবী ওলির পথে চলার তুমি তৌফিক দান করো আল্লাহ পাক। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ পাক। রব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ পাক, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি দান করো আল্লাহ পাক। তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, যে যে নিয়তে আমরা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের হাতকে খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ তোমার দরবারে কোনো অভাব নাই আল্লাহ। আল্লাহ পাক মেরাজের রজনীতে তোমার প্রিয় মাহবুব নবীকে তুমি দিদার দিয়েছো আল্লাহ, মৃত্যুর আগে একবার হলো তোমার হাবিবের উসিলা আমাদেরকে দিদার দান করিও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দিন আনুস্তান পীর মশাইক আল্লাহ রফরাত করো আল্লাহ পাক। রব্বুল আলামিন আমরা যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত, যেই যেই পীরের হাতে হাত রেখেছি আল্লাহ, আমাদের আপন পীর ও মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করো, তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কায়েম ও দায়েম রাখো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 15 তারিখ ঢাকার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত উদ্যোগে যে সমাবেশ হবে, এই সমাবেশকে তুমি আল্লাহ কামিয়াবি দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আগামী রবিবার জমিতুল ফালাহ ময়দানে খাজা গরিব নওয়াজ কনফারেন্স করা যে উদ্দেশ্য মাহফিল হবে, ওই মাহফিল তথা নবী ওলির স্মরণে যে সমস্ত মাহফিল, সুন্নি আকীদা ভিত্তিক যত মাহফিল, যত ইদারা, যত প্রতিষ্ঠা রয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ পাক। যারা অসুস্থ সেবা দান করো, বিদেশে যারা আছে জানমাল হেফাজত করো, এই মঞ্চে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক, যার অন্তরে যে আরজু তামান্না রয়ে তোমার দরবারে হাত রয়েছে আল্লাহ, কাউকে খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার পেয়ারা মাহবুবের শাফাআত নসিব করিও আল্লাহ পাক। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা, রাবি ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মকবুল বান্দা বান্দিনী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের দোয়া ফরিয়াদ কবুল করে নাও। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे दे, बुलबुल बाग़ मदीना कुर्रत ऐन रसूल, या नबी भी फातिमा खैरुन निसा की वास्ता खाजा महबूल अमीर कादरी चिश्ती नक्शबंदी फखरे समस्त तरीके दाइम करम उलमाए रब्बानी हक़ कबूल कर लो, आमीन। अल्लाह पाक रब्बुल आलमीन আমাদের দোয়া ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। মওতের সময় তোমার প্রিয় মাহবুব নবীর নূরানি চেহারা মোবারক দেখে আল্লাহ আমাদের মুখে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।